স্বপ্ন কি দিচ্ছে সেটাই তোমাদের দেখাবো। আজকে কি নিয়ে আসতে যাচ্ছি স্বপ্নতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আসলে কি, মেয়ে মানুষ বলতে সংসার ছাড়া কিছুই বুঝে না। সংসারে কিভাবে সেভ হবে এবং আয় হবে সেটাই সবসময় আমরা চিন্তা করি, কিভাবে একটু আয় করা যায়। তো আমি স্বপ্নতে গেলাম কিছু বাজার করার জন্য। তখন দেখতেছি যে এই ডিম কম্বোটা মানে খিচুড়ি কম্বোটা বিক্রি করছে মাত্র 65 টাকাতে। দেখে তো একটু অবাকই হলাম, কেননা ব্যাচেলার স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে স্বপ্ন। আসলে 65 টাকাতে কিছুই পাওয়া যাবে না, আপনি চালও কিনতে পারবেন না, আর হচ্ছে 2 রকমের ডাল কিনতেও কিন্তু একটু সংকোচ বোধ হয় আমাদের। তো সেটা একসাথে যদি পাওয়া যায় খুবই কিন্তু ভালো হয়। তো আমি হচ্ছে নিয়ে আসলাম, 2 প্যাকেট নিয়ে এসেছিলাম। তো একটা রান্না করতেছি আজকে, যেহেতু মেয়ে আর মা খাবো, মা মেয়ে দুজন খাবো, এই জন্য একটাই রান্না করছি। তো দেখো কি পরিমাণে ডাল দিয়েছে এবং চালটা দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি বা দেখাচ্ছি। তো আমি মেপেছি বাসায় এনে আমার ইয়েতে, দেখতেছি যে হাফ কেজি মানে আধা কেজি পরিমাণ সব কিছু মিশিয়ে তারা চালটা দিয়েছে। এবং ডিম 2টা কিন্তু বেশ বড় সাইজের ছিল। তো তোমরাও কিন্তু চাইলে নিয়ে আসতে পারো, বেশ মনে হচ্ছে লাভজনকই। তো ভালো মতো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এটা খিচুড়ি রান্না করে খেতেই হবে, কেমন লাগবে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেওয়া আছে মুগ ডাল আর মসুর ডাল, আর হচ্ছে মিনিকেট যে ভালো মানের যে চালটা সেটা আছে। তো আমি খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি। এর ফাঁকে আমি একটু শুটকি ভর্তা করব। আমাদের আবার শুটকি ভর্তা না খেলে খিচুড়িটা অপূর্ণ হয়ে যায়, মানে খিচুড়ির স্বাদটা ভালো লাগে না। তা আমি হচ্ছে চেপা শুটকি ভর্তা করব, যার জন্য পাতা লাগবে। পাতাটা দিলে ভালো হয়, পাতা দিয়ে আমরা পেঁচায়ে তারপর হচ্ছে ভাজি। তা আমার গাছ থেকে আমি পুঁই শাকের পাতা নিয়ে আসলাম, 3টা ছিঁড়েছি, দেখতেই পাচ্ছ। তো এই যে শুটকিগুলো কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি, সেই শুটকিগুলোকে এখন পাতার ভিতরে দিব। আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলোকে হালকা হালকা টেলে নিচ্ছি। এই যে দেখো পাতার ভিতরে কিন্তু আমি পেঁচিয়ে নিয়েছি শুটকিটা। তো ভালো করে ভেজে নেব। আর আমার খিচুড়ির কিন্তু এত সুন্দর স্মেল চলে এসেছে, একদম কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে, অনেক মজা হয়েছে। তোমরাও রান্না করে খাবে বাসায়। তো ডিমও ভেজে নিচ্ছি, দেখো কি ফুলকো হয়েছে ডিমটা। মেয়ের জন্য ডিম আর আমার ভর্তা হলেই হবে, ডিম আর প্রয়োজন নেই। তো মেয়ের জন্য ডিম ভেজে নিচ্ছি ফুলকো করে। এই যে ভর্তা রেডি হয়ে গেছে, দেখো আমি কি সুন্দর করে প্লেটিংটা সাজিয়েছি, যে যার কারোর মানে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? এটা হচ্ছে আরও 2 পদের ভর্তা বানিয়েছি আমি। এটা আগের ছিল, আর এটা হচ্ছে ডাল ভর্তা, আর ওটা হচ্ছে পটলের খোসা ভর্তা, আর একটা শুটকি ভর্তা। আর ডিমটা দেখো কত লোভনীয়, শসা নিয়েছি, লেবু নিয়েছি, উফ খেয়েছি অনেক তৃপ্তি সহকারে। তারপরে বিকালবেলা আমার প্রতিদিনের ডিউটি, অনেক ভিডিওতে তোমাদের বলে থাকি যে আমার ডিউটি আছে। তো মায়ের বাসা চলে গেলাম। তো আরেক দিন তো আরেকটা মানে বেগুন এনে আমি ভেজে খেয়েছি, একটা একটা করে বড় হয়। তো আরেকটা বেগুন বড় হয়েছে, মেয়ে আবার পেরে নিল। আমার মা সব সময় আমার মেয়েকে দিয়ে বেগুন বা সবজি পেরে থাকে, মানে ওর কাছে ভালো লাগে। তো ওগুলো আমার মা আবার আজকে বেগুনি বানাচ্ছে। তো আমাদের গ্যাস আসলে কম, মানে লাইনের গ্যাসটা কম, যার কারণে সিলিন্ডারে ভাজতেছে আম্মু, রান্নাঘরে না, এটা অন্য একটা ঘরে। তো এই যে ভেজে নিচ্ছে, খুবই মচমচে। আর শীতের সময় একটু ভাজা পোড়া না খেলে তো ভালোই লাগে না। আর মা ভাজতেছে গরম গরম আর খাচ্ছি, সেই ফিলিংস দেখো কি ধোয়া উঠতেছে। আর বেগুনটা তো একদম টাটকা, আসলে নিজের গাছের স্বাদই আলাদা। তো বাসায় আবার চলে আসলাম, বাসায় আসার সময় কিছু আবার বাজার করতে হয়। তো পেঁয়াজ নিয়ে আসছি, তারপর
রুটি, রোদেলা আবার চিকেন ফ্রাই, একটা ললিপপ নিল, সেটাই দেখাচ্ছি। তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ অবধি দেখেছো অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, কেননা তোমাদের একটা লাইক দিলে কিন্তু আমার আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত হই আমরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। রায়ান ইসলাম রোদেলার সাথেই থাকবে। আমার চ্যানেলটার নাম কিন্তু আমার মেয়ের নামে করা, রায়ান ইসলাম রোদেলা। তো সবাই কিন্তু আমার রোদুর জন্য দোয়া করবে, সে যেন একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তো খাচ্ছে খুব মজা করে। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে।